তুমি না বলছো আজকে আমার সাথে যাবা? আমার না জিনিসটা ভালো লাগতেছে না। কেন জান? আমরা যাবো একসাথে, চা খাবো, ডিনার করবো, লাঞ্চ করবো, আড্ডা দেবো, মুভি দেখবো। চলো না জান। না থাক, দরকার নাই। জান, তুমি কি আমার ভালোবাসো না? এটা কেমন কথা বললা? কেন ভালোবাসবো না? তুমি আমাকে ভালোবাসলে আমাকে না করতে পারতা না। তুমি কি ভালোই বাসো না? ও, না করছি বলে আমি ভালোবাসি না? হ্যাঁ, ধরো যে এটা ভালোবাসার পরীক্ষা, আর তুমি আমাকে ভালোবাসো না, এটা সত্যি। তুমি এদের মতো কথা বলতেছো কেন? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছি। তুমি তো ছিলা, এখনো তোমার মধ্যে সেই এর মতো স্বভাব রয়ে গেছে। তুমি আমাকে অতীতের কথা মনে করে আমার ছোট করলা, তাই না? সেন্টি খাচ্ছ কেন? থাক থাক রত্নাম, এই দুনিয়া আমার অতীতের কথা বলে আমাকে জাজ করে, বাট আমি কখনো ভাবিনি তুমিও আমাকে জাজ করবা। আচ্ছা সরি রায়হান, সরি। না রত্না, না, এই দুনিয়া আমাকে যা মন চায় তা বলুক, বাট আই ডোন্ট কেয়ার। বাট তুমি, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এসব বলবো না, প্রমিস। না জান না, তুমি আজকে আমাকে ছোট করছো, জানো আমার মনটা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। সরি, আমি আর বলবো না। তাহলে চলো, চলো আমার সাথে, চলো চলো। আমি জানি তো তুমি যাবা না, কারণ তুমি লাভ করো না আমাকে, ভালোবাসোই না আমাকে। তুমি কি এটাই চাও? হ্যাঁ রত্না, আমি এটাই চাই। ঠিক আছে চলো, আজকে যাবো, চলো। সত্যি, চলো 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 চলো। পাম দিতে হবে না, চলো। পাম না জান, চলো 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 চলো। আসাম, দেখো, আমি তো তোমার ফ্রেন্ড, তাই না? আমরা তো ক্যাম্পাসের ফ্রেন্ড। তুমি আমাকে ওর জিএফ হিসেবে না, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে দেখো প্লিজ। আমি আসলে তোমার সাথে যে কাজটা করছি এটা একদম ঠিক হয় না। আরে না মিমি, এভাবে বলতেছো কেন? ইটস ওকে, আমরাই তো। না দেখো, মেয়েরা তোমাকে অনেক ভালোবাসে। তোমার সাথে আমি এমন করছি দেখো, আমার সাথে কথাও বলে না। কি বলতেছো তুমি? মেয়েটা তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তুমি তুমি তাকে বলবো আমার সাথে কথা বলতে প্লিজ। এটা তো আমার সাথে কথা বলে না, আমার সাথে কথা বন্ধ। আচ্ছা, এক কাজ করো, আমি তোমাকে পায়েলাপুর নাম্বারটা দিচ্ছি। তুমি ওকে কল দিলেই না সব কিছু জানতে পারবা। আর ও তোমাকে আসলেই অনেক ভালোবাসে। জাস্ট একটা সরি বলো, দেখবা সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। আমি ওকে অনেকবার সরি বলবো, তুমি ওকে নাম্বারটা দাও। ঠিক আছে। আমি কথা বলে সব ঠিকঠাক করতেছি, আর তুমি প্রত্যেকের সাথে কথা বলে। হ্যাঁ, কিছু বলবা না, এভাবে দাঁড়ায় থাকবা। মিমি, আই এম সরি, আমি ওই দিন অনেক উল্টাপাল্টা কথা বলছি। আর কিছু? সরি, আমি অনেক বাজে ব্যবহার করছি। তো এটা আর ওটা তো একই হলো, তাই না? বাজে বিহেভ করছো, উল্টাপাল্টা কথা বলছো, এক ক্যাটাগরিতে পড়ে না? দেখো মিমি, আমি না সবসময় এমন পজিটিভই থাকবো, আমি চেঞ্জ হতে পারবো না। আর তোমারও বুঝা উচিত আমি সবসময় ভুল না। আমি একটা ছেলে মিমি, আমি যখন বলছি আর একটা ছেলেকে নিয়ে, তোমার বোঝা উচিত যে আমি না বুঝে, না অনুমান করে, না যাচাই করে তোমার বলি না। আমি জানতাম যে এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হবেই। তুমি ভাববা আমি রেস্ট্রিক্ট করে ফেলতেছি তোমাকে, কিন্তু জানার পরও আমি কেন বলছি জানো? কারণ আমি চিন্তা করি তোমাকে নিয়ে। রেস্ট্রিক্ট করছি কারণ আমি ভয়ে ছিলাম যে তোমার আর আমার দূরত্ব বেড়ে যাবে। মিমি, আমি সবসময় এমন পজিটিভই থাকবো, আমি চেঞ্জ হতে পারবো না, কিন্তু লিমিটে থাকবো। আর এটা বুঝছো যে আমি ভুল না সবসময়। তোমাকে একটা জিনিস শোনাই,
দোস্ত পুরা ভার্সিটির সবচেয়ে আচ্ছা সুন্দর এটা তো ছেলে শুনতে চাই না তাই না? পলায়া। আমি বুঝতে পারছি যে তুমি আমার প্রতি অনেক পড়েছি, আর এটা আমার ভালো লাগে। এটা আমাকে ফিল করে যে তুমি আমাকে কতটা বেশি ভালো। কি শুনতে চাইছো তুমি? আচ্ছা কি শুনতে চাইছি এটাও আমিই বলে দিব, তুমি বুঝো না? না আমি বুঝি না। আমি শুনতে চাইছি যে তুমি আমাকে আই লাভ ইউ। ও আই লাভ ইউ। একবার মন ভরে, আই লাভ ইউ। দুইবারও মন ভরে। আই লাভ ইউ। I love you too. বাই করানোর কি আছে ওরা আছে কেটে দুইটি তো দুইটার মার্ক করে থুয়ে দিতে যে নে পাম অনেক আরাম হয় কোনো কথা নেই। এত লাভ হয় না, তুমি বুঝবা কোনটা খাবড়ি দেয়। হ্যাঁ, এত তো সোজা না, বুঝতে পারলে তো দিয়েই দিতাম। আচ্ছা ঠিক আছে দেখুন না ভাই, সমস্যা নেই ভাই। একটা জিনিস খেয়াল করছেন কোন জিনিসটা? যে ভূতের উৎপাত কিন্তু কমে গেছে গা, ব্যাপারটা দেখছেন? হয়, আমি খেয়াল করে দেখছি না। আমার মনে হয় কি আসলে ভূত মুত কিছুই নেই, হ্যালোসিনেশন। আর তোর যে ব্যাপারটা সাইকোলজিক্যাল। হইতে পারে আপনি যেমনে কইছেন আমার এটা হলে তো ভাবছি অনেকক্ষণ যে টিটু ভাইয়ের ভূত বুঝলাম না, মিলাইতেই পারিনি। এটার লেগে মেবি হইছে এমন। আবার এটাও হইতে পারে লবণ রসুন এটার কারণে আইতে পারে না। আপনি এক কথার ভিতরে কোনোদিন আসিলেন? হ্যাঁ, পজিটিভ কথা কইতেছেন না নেগেটিভ কথা কইতেছেন আমি তো বুঝতেছি না। তোর এত কিছু বুঝার লাগবে না, তুই পাও টিপ। আসছি দুইটা। আচ্ছা ভাই, তাহলে একটা কাম করে আপনি তো টেনশনে হালাই দিলেন। এই যে রসুন আদা মশলা এটি সব কিছু রুমেতে বাই করে লাই, বুঝছেন? তাহলে আজকে রাইতে আমরা টেস্টে বই, ঠিক আছে, যে আসলে কি ভূত আছে কি নাই। এটা ভালো কথা বলছিস। তাহলে তুই পাউডার টিপা এগুলো সব সরাই দিস। আগে সরাই দিয়ে গুসল মুসল করে গামাই যেতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। তো ভাই হঠাৎ আমারে কল দিয়ে ডাকলেন যে? আরে আর কইস না বেটা, একটা ঝামেলা হয়ে গেছে। পোলা করে পাঠাইছিলাম যে হোস্টেলের দেয়ালের ভিতরে গ্রাফিতি লেয়ার লাইগা যে বিল্লু ভাই ফিরবে, হোস্টেল আবার কাঁপবে। ওরা যায় কট খাইছে নীরবের কাছে। নীরব কে? যে আদু নাসিরের লগে যে চেলাটা থাকে? বুঝতেই পারি নাই নীলরে না পাঠাইছিলাম, এমন গাদ্দারিটা করলো, পুরা ফাঁসাই দিছে আমারে ভাই। ভাই জিনিসটা হলো কি কম্প্রোমাইজড হয়ে গেছে। ওরেও তো আমরা নিজেকে পোলাপানি ভাবতাম, কিন্তু ওর এখন আমগুলিকে টাইমই নেই। দেখ ভাই, প্রত্যেকটা ব্যাচের ভিতরে এরকম দুই একটা মির্জাফর থাকে। মির্জাফর যদি বাচ্চা থাকতো না, কবরের তো উঠে ওরা ভাব ডাকতো। কিচ্ছু করার নাই। যাই হোক, আমার অন্য প্ল্যান করতে হইব। আমার কিছু চতুর পোলাপাইন লাগবে, এরকম পোলাপাইন দিয়ে আমার কাজ হইব না। চতুর পোলাপাইন তো লাগবো। আপনি টেনশন নেন না ভাই, আমি আপনাকে খুঁজে দিতেছি কেউ একটা পাকনা পোলাপাইন। তোর খুঁজতে হবে না, আমি পাইছি। পাইছেন কে? তুই আর দুদু। ভাই আমরা এলাম ফ্রেশার, যদি কিছু হয় আদু নাসিরে আমাকে পুরো একদম জায়গা মতন কোপাই দিবে, বুঝছেন? কিন্তু আদু নাসিরে তো আমরা গনায় ধরি না। আপনি আছেন ভাই আমগো লগে, আপনি কোনো টেনশন করবেন না, আমি আর দুই কামটা করে দিতেছি। ওইটাই দেখ ভাই, আমি কিন্তু পুরাপুরি ভুলে গেছি যে আমার কাজিনের লগে তোর ঝামেলা হয়েছে। ভাই আমি তো ভুলি নাই, আপনার কাজিন লাগে এটা তো মাথায় রাখছি, নাহলে তো যে কোনো টাইমে বাইজে যাবো, বুঝুন নাই? খালা তো ভাই, আপন ভাইয়ের মতো তোর, একই রক্ত, বুঝোস না বিষয়টা? ঠিক আছে ভাই বুঝছি আমি, কিন্তু ভাই আপনি কি জানেন আপনার যে হাসাহাসি হয় হোস্টেলে? আমি জানি রে, এখন আমি কি করবো ক? আমি তো একটা গাপচির বিচ্ছে বইরা রয়েছি।
ভাই আপনার উচিত ছিল ওরে কতক্ষণ ধাপায়া তারপর হোস্টেলের ভিতরে ঢুকা। আপনি তো কিচ্ছুই করলেন না, বললেন